আগামী ২৭শে মার্চ থেকে শুরু ঠাকুরনগরের বারুণী মেলা। প্রতি বছরই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্য স্নান করেন লক্ষ লক্ষ মতুয়া ভক্ত। স্নান উপলক্ষে দূর দূরান্ত থেকে আগেই আসতে শুরু করেন ভক্তরা। সেই উপলক্ষে ঠাকুরনগরে বসে মতুয়া ধর্ম মহামেলা। কৃষ্ণ চতুর্দশীর ত্রয়োদশ তিথিতে জন্মেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 1812 সালে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জ থানার শাফলাডাঙ্গা গ্রামে এক নমশূদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরবাড়ির মন্দির লাগোয়া কামনা সাগরে স্নান করেন মতুয়া ধর্মের মানুষজন। এরপর লাল সাদা দ্বিরঞ্জিত নিশান ঊর্ধ্বে তুলে ডঙ্কা কাঁসর শিঙা বাজিয়ে প্রদক্ষিণ করেন গোটা ঠাকুরবাড়ি। হরিচাঁদ ঠাকুর জানতেন বিপ্লব আনতে গেলে সংগ্রাম অনিবার্য। সংগ্রাম হলে রক্ত তো ঝরবেই, তাই সংগ্রামের প্রতীক হিসেবে তিনি বেছে নিলেন ত্রিকোণ নিশানের রং লাল। আর যুদ্ধের সমাপ্তিতে আসে শান্তি, তাই ত্রিকোণ লাল নিশানের বেষ্টনী সাদা রঙের কাপড় দিয়ে। এটাই মতুয়া সম্প্রদায়ের কাছে আজ নিশান। অসংগঠিত শোষিত নিম্নবর্ণের মানুষদের সংগঠিত করে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি, তাই তিনি পতিতের উদ্ধারকর্তা। হরিচাঁদ ঠাকুর ছিলেন ব্রাহ্মণ্য ধর্ম এবং বৈদিক আচারের সম্পূর্ণ বিরোধী। একমেবা দ্বিতীয়ম শক্তিতে বিশ্বাসী ছিলেন তিনি। তবুও তার জন্মতিথিতে বৈদিক বারুণী দেবীর নাম জুড়ে যাওয়াটা তার দর্শনের বিরোধী। এই বিষয়টি অনুধাবনের পর 1985 সালের পর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়ি এই দিনটি বারুণী স্নান নয়, মতুয়া স্নান এবং মতুয়া মেলা হিসেবেই দেখে থাকে। কিন্তু বছরের পর বছর ধরে লোকমুখে এই দিনটি বারুণীর পুণ্যতিথির স্নান বলেই প্রচলিত হয়ে আসছে। শক্তির উৎস হিসেবে তিনি বেছে নিয়েছিলেন হরিবোল ধ্বনি, যা আসলে শক্তি সঞ্চয় করে। ডঙ্কা কাঁসর বাজিয়ে নাচের মাধ্যমে মতুয়ারা তাদের মধ্যেকার সুপ্ত শক্তিকে জাগ্রত করে। জমিদার শ্রেণী এবং বর্ণ হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অবিভক্ত বাংলার ফরিদপুরের ওড়াকান্দিতে বসে যে নয়া বিধান দিয়েছিলেন তিনি, সেটাই সেদিন আত্মপ্রকাশ করেছিল মতুয়া ধর্ম হিসেবে। সোয়া হাতের সোতা বা দণ্ড হাতে নিজ গোষ্ঠীর পরিচালনা এবং হাতে কাম মুখে নাম করে শক্তি সঞ্চয়ের মাধ্যমে মতুয়াদের জাগ্রত করার পথ দেখিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। শিক্ষা বিস্তারের জন্য দায়িত্ব দিয়েছিলেন পুত্র গুরুচাঁদের হাতে।